নাম তার কৃষক রমেশ, দরিদ্র, সৎ। তার এক মেয়ে, শান্ত স্বভাবের, স্বপ্নবাজ মেঘলা। মেঘলা নদীর পাড়ে বসে থাকে। এমন সময় শহর থেকে আসে এক চিত্রশিল্পী, অরুণ। সে গায়ের প্রকৃতি আঁকতে এসেছে। অরুণ, এত সুন্দর জায়গা আমি জীবনে দেখিনি। আর ওই মেয়েটি? সে মেঘলার ছবি আঁকে গোপনে। ধীরে ধীরে পরিচয়, কথাবার্তা, নদীর পাড়ে গান, কবিতা, হাসি। তুমি শহরে ছেলে, তোমার চোখে আমি তো অচেনা গ্রামের মেয়ে। তুমি অচেনা নও, তুমি আমার আঁকা ছবি হয়ে গেছ। অরুণ মেঘলাকে চিঠি দিয়ে প্রেম স্বীকার করে। দুজনেই প্রেমে পড়ে যায়। গ্রীষ্মের শেষ বিকেলে প্রতিশ্রুতি। তুমি শহরে এসো, আমি তোমাকে জীবনসঙ্গী করব। কিন্তু হঠাৎ অরুণ একদিন না বলেই গ্রাম ছাড়ে। মেঘলা দিনের পর দিন চিঠির অপেক্ষায় বসে থাকে। একমাত্র স্মৃতি, একটা ছবি, আর অরুণের সেই প্রথম চিঠি। মেঘলা অসুস্থ হয়ে পড়ে। রমেশ চিন্তিত। মেয়ে আমার হাসে না, আর খায় না, কিছু বলে না। শহরে এক গ্যালারিতে দেখা যাচ্ছে মেঘলার ছবি এঁকে অরুণ বিখ্যাত হয়ে গেছে। মেঘলার কাছে একদিন আসে একটা গোপন চিঠি। চিঠিতে লেখা, আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। বাবা আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু মন তোমার কাছেই ফেলে এসেছি। মেঘলা একা শহরে আসে অরুণকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর মেঘলা অরুণকে খুঁজে পায়। অরুণ বলে, তুমি এলে এতদিন পর? তুমি তো অনেক আগেই চলে গিয়েছিলে, এখন আমি ফিরতে এসেছি নিজের মতো করে। দুজন আবার কাছে আসে, কিন্তু এবার কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে। আমি চাই না তুমি কেবল আমার ছবি হও, তুমি হও আমার জীবন। গ্রামের মানুষ বিস্মিত। মেঘলার বিয়ে হচ্ছে শহরের সেই নামী চিত্রশিল্পীর সঙ্গে। ছবির গ্যালারিতে রাখা হয় নতুন নাম, আমার প্রেমিকা, আমার অনুপ্রেরণা, মেঘলা। ভালোবাসা হারিয়ে গেলে ফিকে হয়ে যায়, কিন্তু অপেক্ষা আর চিঠির মাঝেই রয়ে যায় তার আসল রং। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। যদি এর পার্ট 2 দেখার জন্য কেউ উৎসাহিত থাকেন, কমেন্ট করে জানান।